মারলাম 1000-1500 মানুষ, আহত হইলাম 20,000 মানুষ, রক্তের সাগর সৃষ্টি করলাম, ফ্যাসিস্টকে তাড়াইলাম, তারাইয়া মনে করলাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে মাথার উপরে বসাইলাম, উনি এই দেশকে সোনায় মুড়ায় দিবে, এই দেশ স্বর্ণ যুগের পথে ফিরে যাবে, সেই গুপ্ত বংশের আমলের মতো ইউনূস সাহেবের আমল হবে, স্বর্ণ যুগ। কিন্তু একে একে চলে গেল দিন এবং মাস, গড়ায় গেল 10 মাস, মায়ের পেট থেকে আর বাচ্চা হল, বাচ্চা আর হইল না আমাদের। এখন আমাদের আবার খুঁজতে হয়, তুমি গেলা কোথায়, কোথায় গেলা, তোমাকে তো খুঁজে পাচ্ছি না, তোমার জন্য না আমি যুদ্ধ করছিলাম, তোমার জন্য না জীবন দিছিলাম, তুমি গেলা কোথায়, তোমার নাম তো গণতন্ত্র, তুমি কোথায়, তুমি কোথায় লুকাইছো? সব আলাপ হয়, গণতন্ত্রের আলাপ হয় না, সব আলাপ হয়, ভোটের আলাপ হয় না। ঠিক কথা, ঠিক না বেশি? হ্যাঁ, সব আলাপ হয়, ইউনূস সাহেব সব আলাপের বুদ্ধি আছে, জ্ঞান আছে। জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা আসুক, পৃথিবীতে আধুনিক জগতে খারাপ অথবা ভালো, গণতন্ত্রই শ্রেষ্ঠ। কোন ব্যক্তি শাসন, অনির্বাচিত শাসন শ্রেষ্ঠ না। অনির্বাচিত শাসনে আমাদেরকে কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যায়, বাচ্চারা পড়ায় না, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, কালো গায়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের এইগুলা হলো কথার কথা, বাচ্চারে কান্ড থামানোর জন্য আসলে দুধ দেয় না। এইসব সুন্দর কথা শুনতে চাই না। আমার খাল দিয়া দিবেন, করিডোর দিয়া দিবেন। এখন তো বলতেছে 1 বছর যাবৎ আমরা যাইতে পারি না, কোথায়? সেন্ট মার্টিন। কেন যাইতে পারবো না? আমি নিজে 2টা রিট করছি ফারাহ মাহবুব বিচারপতির কোর্টে। আমার দেশের স্টিমার কেন? ওই স্টিমারের মালিকরা আমার উকিল রাখছে, এরা কোটি কোটি টাকা খরচ করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য স্টিমার করছে, বন্ধ। এক একজনের 100 কোটি টাকা নষ্ট, যাওয়া যাবে না। কেন? বলে না, ওই সেন্ট মার্টিন তো কালো ছিল, ওইটাকে আমরা খুব পেইন্ট করে সাজাইতেছি সুন্দরী নারীর মতো। আপনারা পরে গিয়া দেখবেন, পর হইতে হইতে 1 বছর হয়ে গেছে, যাইতে পারি না। আমার ধারণা 5 বছরও যাইতে পারবো না, কারণ ওখানে একটা স্টিমার লাগানো থাকবে।